নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো বড় একটা তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। সবাই রেসিপিটা দেখতে থাকেন, ভালো লাগবে। প্রথমে আমি মাছগুলো কেটে নিব। চিংড়ি মাছটা কেটে নিব, আর বাকি সব মাছই কেটে নিয়ে আসছে বাজার থেকে, এখন শুধু ধুতে হবে। তো চিংড়ি মাছটা আর আজকে রান্না করব না, এটা ফ্রিজে রেখে দিব, কারণ এটা ফ্রিজে রেখে দিলে এটার স্বাদ নষ্ট হবে না, এটার স্বাদ ঠিকই থাকবে, কিন্তু অন্য মাছের স্বাদ চলে যায়। এই কারণে আজকে তেলাপিয়া মাছটা রান্না করব। তেলাপিয়া মাছটা আজকে অনেক বড়, 1.5 কেজি ওজনের, ওটাই রান্না করব অর্ধেকটা, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো সব মাছই কাটা ধোয়া শেষ। তারপরে এই জানাস তরকারি কেটে নিলাম। আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, আর টক ডাল রান্না করব আম দিয়ে টমেটো দিয়ে। তো এই যে এই মাছগুলো নিয়ে নিছি রান্না করার জন্য। আর পটল ভুনা করব শুটকি দিয়ে। তো প্রথমে আমি এই যে ডাল বসিয়ে দিছি, টক ডাল, আর পাশেই ভাত বসিয়ে দিছি, ভাতটাও হয়ে গেছে, এখন মার গালবো। আর টক ডালে আমি টমেটো, কাঁচামরিচ আর আম দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো চিনি, লবণ, হলুদ দিয়ে দিছি। তো এখন এটা একটু ভালো মতো উতাল আসলে এটা সম্বার দিয়ে দিব, শুকনা মরিচ আর দিয়ে সরিষা দিয়ে। তারপরে এই যে লবণ আর হলুদটা মাছের মধ্যে মেখে নিলাম, এখন ভালো করে কষলে মেখে নিব। তো এই তো মাখা হয়ে গেছে। আমার ডালটাও সম্বার দিয়ে দিছি। তারপরে এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিব। তো এই যে মাছগুলো আমি সবগুলোই ভেজে নিব। তো তেলটা ভালো মতো ধোয়া আসলে তখন মাছগুলো ভাজলে আর মাছগুলো লাগে না কড়াইতে, সুন্দর ভাজা হয়ে যায়। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতে একটু জিরা সম্বার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখন আলুগুলো হালকা করে একটু ভেজে নিব। আজকে মানিকগঞ্জের স্টাইলে রান্না করব। তারপরে এই যে বেগুন দিয়ে দিলাম, এখন হালকা করে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো হলুদ, মরিচ আর লবণ, যে যতখানি খেতে পছন্দ করেন। তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু পরিমাণ মতো জল দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন উতাল আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু লাড়া দিয়ে দিলাম। তো এই তো উতাল এসে পড়েছে। এখন তরকারিটা আরেকটু শুকিয়ে নিব। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম। তো ভালো করে একটু হালকা করে লাড়া দিয়ে দিলাম। তারপরে একটু অল্প অল্প জাল দিয়ে এটা রান্না করে নিলাম। এখন ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়োটা দিয়ে এখন মাছগুলো হালকা করে একটু উল্টিয়ে দিব যেন না ভাঙে, আর জিরাটাও যেন তরকারিতে ভালো করে মিশে যায়। তারপর আর 5 মিনিট অল্প অল্প জাল দিয়ে রান্না করলাম। তো এই যে রান্না হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের আলু বেগুন দিয়ে ঝোলটা। কেমন হলো তেলাপিয়া মাছের রেসিপিটা? সবার কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বৌদিকে জানাবেন। ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন সবাই, সেই মজা লাগে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আবার পাশের চুলাতেই আমি পুঁটি শুটকি দিয়ে পটল ভুনা করলাম। এই প্রথম আমি পুঁটি শুটকি দিয়ে পটল ভুনা করলাম। সবসময় পেঁয়াজ দিয়ে ভুনা করি, আজকে পেঁয়াজও দিয়েছি, সাথে শুটকিও দিয়েছি। তারপরে এই তো খাবার পালা, আপনাদের দাদার জন্য খাবার বেড়ে নিলাম। পটল ভুনা, আম দিয়ে টমেটো দিয়ে টক ডাল, আর আলু বাগুন দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। তো এখন পটলটাও আপনাদের দাদাকে বেড়ে দিব। তো আজকের রান্নাগুলো আমার কেমন লাগলো আর তেলাপিয়া মাছের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না কেউ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন। যারা নতুন বৌদিকে ফলো দেন নাই, ফলো দিয়ে রাখবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন।